অবস্থা হয়ে যায়। তো আমরা এই জায়গাটাতে স্বাস্থ্য সেবাটা কিভাবে নিশ্চিত করা যায় সেই জায়গাটাতে উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইনশাআল্লাহ প্রাথমিকভাবে অন্তত পক্ষে গুরুত্বপূর্ণ যেগুলো সবসময় প্রয়োজন হয় এই ধরনের টেস্টগুলো কিভাবে আমরা প্রোভাইড করতে পারি এই ব্যাপারে কাজ করছি। এটা নিয়ে বিভিন্ন প্রস্তাবনা আমরা আহ্বান করেছি। দেখি যদি আমরা এমনটা হয় যে কোনো একটা নির্ভরযোগ্য আধুনিক হসপিটালের সাথে যে তারা আমাদেরকে অর্ধেকটা ছাড় দিবে, বাকি অর্ধেক কোলারটা দিয়ে দিবে, এ ধরনের কোনো চুক্তিতে আবদ্ধ হয়ে আমরা সাংবাদিকদের এই সেবাটা নিশ্চিত করতে পারি কিনা এই বিষয়ে কাজ চলছে। ইনশাআল্লাহ যদি আমি দীর্ঘদিন দায়িত্বে আছি আরো কিছু কাজ করে যাওয়ার জন্য নানান ধরনের প্রচেষ্টা আমাদের আছে। এখন কথা হচ্ছে যে আমরা এই সাংবাদিকরা দুইজন তাদের বক্তব্যের মধ্যে বলেছেন যে অতীত হয়েছে, এখন এই হচ্ছে, তারপর আমি কিন্তু সন্তুষ্ট নই। আমি সন্তুষ্ট নই এই কারণে যে আমরা যখন আবেদনগুলো আমরা পাঠাচ্ছি জেলা পর্যায় থেকে, আমরা বিচার বিবেচনা ভোট অনেক সময় আমাদের মনে হয় যে একটু কাজ করছে না, এটা সকলের ক্ষেত্রে হচ্ছে না। আলহামদুলিল্লাহ যশোরের জায়গা থেকে আমি ধন্যবাদ জানাবো, যশোরে যারা দায়িত্বে আছেন ইউনিয়ন তারা বিচার বিশ্লেষণ করে সত্যিকারের যারা প্রাপ্য তাদেরগুলোই পাঠাচ্ছেন জেলা প্রশাসক মহোদয় সুপারিশ। কিন্তু এমন অনেক জায়গা আছে যেহেতু আরো 5টি জেলা আরো 4টি জেলা লোকজন এখানে আছেন, তাদের জানার জন্য বলি যে এমন অনেক জেলা আছে যেখান থেকে বিচার বিশ্লেষণ ছাড়া ঢালাওভাবে ব্যক্তিগত অনুরাগের ভিত্তিতে ব্যক্তিগতভাবে কাকে খুশি করা দরকার নিজস্ব ইকুয়েশনে এইসব কর্মকাণ্ড বিভিন্ন জায়গা থেকে আমরা প্রবণতা দেখছি। আল্লাহর ওয়াস্তে অনুগ্রহ করে এই ধরনের প্রবণতা পরিহার করবে। এখানে এটা রাষ্ট্রের অর্থ, এটা একটা আমানত হিসেবে আমি মনে করি। আমি বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত এখানে আছি প্রত্যেকটি টাকা এখানে আমার কাছে আমানত। আমি এমন লোকের হাতে এটা তুলে দিতে চাই যিনি সত্যিকারের প্রাপ্য। সেখানে আমরা এখন যেটা করছি যে আমরা কোনো দল মত পদ এটাকে বিবেচনা করছি না। আমরা দেখছি যে তিনি প্রথম ক্রাইটেরিয়া হলো তিনি সাংবাদিক কিনা। এই সাংবাদিক কিনা এই প্রশ্নে আমরা অনেক ক্ষেত্রে হোঁচট খাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে ব্যক্তিগতভাবে যিনি যারা এগুলো প্রসেস করে পাঠাচ্ছেন তারা ব্যক্তিগত ও তাদের অনুগত বা তারা কাউকে খুশি করতে চান এমন লোকজনকে নানান ধরনের নামকাওয়াস্তে যেসব মিডিয়া আছে সেসব মিডিয়ার কার্ড দিয়ে এসব আবেদন পাঠাচ্ছেন। অনুগ্রহ করে এই কাজগুলো করবেন না। এই সাংবাদিকদের প্রকৃত সাংবাদিকরা যাতে এই সুবিধাটা পায় আমরা সেই প্রচেষ্টাটা ইতিবাচক প্রচেষ্টাটাকে কোনোভাবে খণ্ডন করবেন না প্লিজ। এই ব্যাপারে আপনাদের প্রতি বিনীত অনুরোধ। এবং আমরা আরেকটা দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখছি যে সত্যিকারের তিনি যে কারণটি এগিয়েছেন যে কি কারণে তিনি যান সেটা অসচ্ছলতা জনিত আবেদন আসছে, সেটাও আমরা দেখছি খোঁজ খবর নিয়ে দেখছি যে সত্যি সত্যি তিনি অসচ্ছল নাকি সেখানে গাড়ি নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন। এই বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। এবং তিনি যদি অসুস্থতার কথা বলেন তাহলে সত্যিকারের অসুস্থতার সপক্ষে তিনি কাগজপত্রগুলো দিয়েছেন কিনা। আপনারা জানেন যে এখানে জেলা পর্যায়ে একটা বাছাই হয়, এই বাছাইটা আবার ঢাকায় যাওয়ার পর সেখানে আবার আরেকটি বাছাই কমিটি রয়েছে, সেখানে 7 জন সাংবাদিক নেতা আছেন, তথ্য মন্ত্রণালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি আছে। সুতরাং তার উপস্থিতিতে আমরা প্রত্যেকটি দরখাস্ত আমাদেরকে সেখানে মূল্যায়ন করতে হয়, দেখতে হয়। সেই জায়গাটাতে যদি আমরা দেখি যে এমন সব দরখাস্ত এমন সব কাগজপত্র পাঠানো হয়েছে সেখানে ফেক কাগজ আছে, অথবা যদি এমন হয় যে তিনি 2012 সালে একটি চিকিৎসা জনিত একটা কাগজ ছিল সেটা দিয়ে এখন আবেদন করে বসেছেন, তাহলে আমি 2025 সালে 2012 সালের চিকিৎসার কাগজ দিয়ে আমি কি দিতে পারি? এটা তো এই জাতীয় বিষয়গুলো আপনারা আবেদন করার সময় প্লিজ আবেদন করার সময় এই বিষয়গুলো আপনারা আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে এই ধরনের যখন আবেদন করবেন আবেদনের প্রত্যেকটি শর্ত আপনারা সেখানে আমাদের ওয়েবসাইটে সবকিছু উল্লেখ আছে। এগুলো যদি যথাযথভাবে দেন তাহলে কোনো তদবির করতে হবে না, কাউকে দিয়ে ফোন করাতে হবে না, এটা অটোমেটিক হবে যদি আপনার দরখাস্তের মধ্যে মেরিট থাকে। শুধু মেরিট আবেদনের মেরিটটাই বিবেচনা করা হচ্ছে, এখন অন্য কিছু না। আপনি সাংবাদিক কিনা আবেদনে মেরিট আছে কিনা এই দুটো যদি ঠিক থাকে তাহলে আপনার আজকে পান নাই, এই কিস্তিতে পান নাই, ওয়েটিং এ থাকলে হয়তো অর্থের স্বল্পতার কারণে পান নাই, আগামীবার পাবেন। কিন্তু যদি আবেদনে ভেজাল থাকে, যদি আবেদনে অসম্পূর্ণ থাকে, এমন অনেক অভিজ্ঞতা আমাদের হচ্ছে যে আবেদন করেছেন নিজের ফোন নাম্বারটি পর্যন্ত দেন নাই। আমরা কি চেকটা রেডি করে বাকি চালান দেবো যে এই লোকটা কোথা থেকে আবেদন করেছে, কিভাবে যোগাযোগ করে আপনার সাথে বলবো, ফোন নাম্বারটা পর্যন্ত অনেকে দেন না। এই যে অসম্পূর্ণ এই ধরনের আবেদনের কারণে অনেক আবেদন
পেন্ডিং থেকে যায়। আমরা অনেক সময় অন্য মাধ্যমে যোগাযোগ করে ফোন নাম্বার সংগ্রহ করি, কেন করতে হবে? আপনি আবেদন করবেন, আপনার নিজের ফোন নাম্বারটা দিয়ে আপনি ভুল করবেন কেন? আপনারা এনআইডিটা দেওয়ার কথা, সেটা অনেকে দেন। কোন দলীয় মতাদর্শের কারণে অগ্রাহ্য হবে না যদি আপনার আবেদনের ত্রুটি না থাকে। তার মধ্যে তার পরিবারের তার ছেলেরাতে আমরা 3 লাখ টাকার চেক তুলে দিয়েছি, যেটা সর্বোচ্চ চাইতে পারে। তো সুতরাং এখানে যে আমরা দলীয় কোনো দৃষ্টিকোণ থেকে সংকীর্ণতা থেকে কাজ করছি না, এটা একটি উদাহরণ তোমাদের উদাহরণ অনেক দেওয়া যাবে। কিন্তু মূল কথা হচ্ছে যে আপনারা, আমরা সাংবাদিক বন্ধুরা, আমাদের কষ্টের কোনো সীমা নাই, আমাদের সীমাবদ্ধতা। আমাদের গত 15 বছরের আমার সহকর্মী বলেছেন যে ক্ষতিপূরণের কথা, ক্ষতিপূরণ দিলে তো সরকারের ক্ষতিপূরণটা আমি পাবো। আমি অন্তত 1.5 কোটি টাকা শুধু বেতনই 11 বছরে আমি 1.5 কোটি টাকা